নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ রাশি ভিত্তিক ফলাফল, রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। মার্চ মাসের সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে, সময় কাল বা টাইমকে অ্যাসেস করার সর্বাধিক উপযোগিতা রয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি সময় কতটা আমাদের দাক্ষিণ্য এনে দিচ্ছে বা সময় কতটা আমাদের প্রতিকূলতা এনে দিচ্ছে। সময়ের আনুকূল্য এবং প্রতিকূলতা বোঝার জন্য জ্যোতিষশাস্ত্রের কাছেই সাধারণভাবে মানুষ এসে থাকেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জোডিয়াকের 8th হাউস, অষ্টম ঘর। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য মার্চ মাস ঠিক কিরকম কাটবে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে গ্রহগত অবস্থান বা প্ল্যানেটারি পজিশন, তাদের ট্রানজিট, মুভমেন্ট ইত্যাদি কি রয়েছে এই মার্চ মাসে। প্রথমেই বলবো রাশি লগ্নের অধিপতি মঙ্গল, বৃশ্চিক রাশি লগ্নের অধিপতি মঙ্গল। মঙ্গল প্রথম 15টা দিন তাদের 3rd হাউসে থাকছে এবং লাস্ট দুটি সপ্তাহ 4th হাউসে সঞ্চার করবে এবং শনির সঙ্গে কিন্তু তার একটা 15th মার্চ থেকে শনির সঙ্গে তার একটা সংযোগ তৈরি হতে চলেছে। মঙ্গলের সঙ্গে শনির যে সংযোগ তৈরি হবে সেটা কিন্তু কোথাও কোথাও কিছু কিছু ক্ষেত্রে একটা ডিফিকাল্টিজ কিন্তু অতি অবশ্যই এনে দেবে। মঙ্গলের পর রাশি লগ্নের অধিপতি মঙ্গলের পর বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, তা হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয় এবং পঞ্চমের অধিপতি বৃহস্পতি পুরো মাসটাই তাদের তাদের ষষ্ঠে অবস্থান করে থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য বৃহস্পতি বিশেষ গুরুত্বপূর্ণ। সেই বৃহস্পতি কিন্তু ষষ্ঠে পুরো মাসটাই থাকছে এবং বুধ তাদের জন্য বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের অষ্টম এবং একাদশের অধিপতি বুধ তাদের পঞ্চমে অবস্থান করে থাকবে এবং রাহুর সঙ্গে তার সহাবস্থান হবে এবং রাহু থাকছে পুরো মাসটাই তাদের পঞ্চমে এবং কেতু থাকছে পুরো মাসটাই তাদের একাদশে এবং বুধ তাদের পঞ্চম স্থানে অবস্থান করছে, পঞ্চমে সঞ্চার করছে 7th মার্চ থেকে 25th মার্চ এবং তারপর বুধ চলে আসছে তাদের ষষ্ঠ ঘরে বা 6th হাউসে। এরপর বলবো রবি, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য দশমের অধিপতি রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফলদায়ী একটি গ্রহ এবং এই রবি তাদের চতুর্থে অবস্থান করে থাকছে, 4th হাউসে অবস্থান করে থাকছে প্রথম দুটি সপ্তাহ এবং তারপর রবি তাদের সঞ্চার করবে পঞ্চমে। 14th মার্চ রবি চলে আসছে তাদের পঞ্চম ঘরে। শুক্র তাদের সপ্তমের অধিপতি শুক্র প্রথম সপ্তাহটি থাকছে 3rd হাউসে এবং তারপর শুক্র চলে আসছে চতুর্থ ঘরে। শুক্র 7th মার্চ থেকে 31st মার্চ পর্যন্ত তাদের চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে। এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে শনি পুরো মাসটাই তাদের 4th হাউসে অবস্থান করে থাকছে। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে সময় বা টাইম এই মার্চ মাসে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নকে কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা তার এগেনস্টে থাকবে, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য এই মার্চ মাস। প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে। প্রথম দুটি সপ্তাহ যদি বাদ দিই তাহলে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে হেলথের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কোন রকম শারীরিক ক্ষেত্রে কোনো জটিলতা, ক্রাইসিস তৈরি হতে পারে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাইপার টেনশন, হাইপার অ্যাংজাইটি রয়েছে তাদের ক্ষেত্রে এবং কোথাও কোথাও সার্জারির প্রয়োজন হতে পারে। যারা দীর্ঘদিনের কোনো হার্টের সমস্যা, হৃৎপিণ্ডের কোনো সমস্যা বা হার্টের সমস্যা রয়েছে সেখানেও কিন্তু কোনো সার্জারির প্রয়োজন হতে পারে। বিশেষভাবে সতর্ক কিন্তু থাকতে হবে 15ই মার্চ থেকে পুরো মার্চ মাসটাই বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অ্যাটলিস্ট স্বাস্থ্যের ক্ষেত্রে। আয় ভাব বা আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বা আয় ভাব বিশেষভাবে শুভ
কিন্তু বলা যাচ্ছে না এই মার্চ মাসে। আয় সম্পর্কে, ইনকাম সম্পর্কে তাদের কিছুটা চিন্তা ভাবনা করতে হবে। আয়ের ক্ষেত্রে ধারাবাহিকতা নাও থাকতে পারে, কোথাও কোথাও তারা এহেন ক্ষেত্রে ভুল সিদ্ধান্তও কিন্তু নিতে পারেন। আয় সম্পর্কে একটা অনিশ্চয়তা এবং ধারাবাহিকতার অভাব থাকতে পারে। ব্যয়ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকছে এবং কোথাও কোথাও কিছু ভ্রমণের কারণে, দূর যাত্রার কারণে ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। সন্তানের কারণে ব্যয়ের প্রবল প্রাবল্য থাকছে। পারিবারিক কারণে, পরিবার পরিজন নিকটজনদের কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য তৈরি হচ্ছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো যে প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ হলেও লাস্ট 2 উইকস কিন্তু একেবারেই শুভ থাকছে না। কর্মজীবনে, কর্মক্ষেত্রে কোনো রকমের অসুবিধে কিন্তু তৈরি হতে পারে। একটা মর্যাদা হানির ক্ষেত্র তৈরি হতে পারে। ভুল সিদ্ধান্তের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা লয়ার, অ্যাডভোকেট তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস একেবারেই শুভ থাকছে না। তাদের কথাবার্তা, তাদের কোনো কমিটমেন্ট ফেল করা, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কর্মজীবনে কোনো সমস্যা আসতে পারে, কিন্তু একদম প্রথম সপ্তাহটি অনেক বেশি তুলনামূলক কিন্তু শুভ। কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ তাদের জন্য বিশেষ শুভ বলা যাচ্ছে না। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে এই মার্চ মাস কিন্তু পুরোটাই আপনাদের কিছুটা সংঘর্ষপূর্ণ থাকছে, কনফ্লিক্ট থাকছে এবং কোথাও কোথাও কিছু অ্যাংজাইটি, উদ্বেগ কিন্তু আপনাদের তৈরি হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, সেখানেও যে বিশেষ শুভ থাকছে তা নয়, কারণ দশমপতি কিন্তু শেষ দুটি সপ্তাহে একটা অ্যাফ্লিকশনের মধ্যে থাকছে। কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। বেসরকারি ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, স্থানান্তরে গমন, দূর যাত্রা ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং পরিবার পরিজনের একটা সাপোর্ট আপনারা এই সময় কর্মজীবনে পেতে পারেন। যারা এই মুহূর্তে পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রে বিশেষভাবে তাদের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে সতর্ক থাকতে হবে। প্রথম সপ্তাহ এবং শেষ সপ্তাহটি তুলনামূলক অনেক বেশি শুভ। সেখানে আপনাদের জন্য বিশেষ কোনো অসুবিধে থাকছে না, কিন্তু দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে কর্মক্ষেত্রে, কর্মজীবনে ভুল বাক্য প্রয়োগ বা কাউকে বিশ্বাস করে কোনো একটা নেতিবাচক আউটকাম, নেগেটিভ আউটকাম কাউকে বিশ্বাস করার থেকে আপনাদের কিন্তু এই ধরনের সমস্যায় পড়বার বেশ সম্ভাবনা কিন্তু থাকছে। যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও, বা যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সঙ্গে সংযুক্ত, ফিনান্স ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, সেখানে বলবো যে কিছু অপোজিশন, বিরোধিতা থাকবে শেষ দুটি সপ্তাহে। প্রথম দুটি সপ্তাহ তুলনামূলকভাবে অনেকটাই শুভ কিন্তু থাকছে। ফিনান্সের ক্ষেত্রে, যেটা ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা কোনোভাবে অ্যাটাচড বা সংযুক্ত, সেখানে বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে। যারা ইনভেস্ট করিয়ে থাকেন তাদের জন্য বলবো দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে অতিরিক্ত সতর্কতার কিন্তু প্রয়োজন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, আর্টিস্ট, শিল্পী, যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে আছেন, অভিনয়ের জগতে আছেন, সেলুলয়েডের জগতে আছেন, যারা লেখালেখির কাজ করেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ। অনেক যোগাযোগ, কন্ট্যাক্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে, কিন্তু একটা ভুল সিদ্ধান্ত দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে আপনাদের বিপন্ন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু সতর্কতা বিশেষভাবে প্রয়োজন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সপ্তাহ। অর্থাৎ প্রথম সপ্তাহটি বাদ দিয়ে পুরো মার্চ মাসটাই আপনাদের জন্য শুভ।
আপনারা বিনিয়োগ করতে পারেন, আপনারা বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন, বিনিয়োগ করতে পারেন, ব্যবসায় নানা রকম ভাবে সংস্কার সাধন, অন্য কোন রকম ভাবে কোনো যাদের বিশেষ করে পার্টনারশিপের ব্যবসা রয়েছে সেই সমস্ত ক্ষেত্রেও পার্টনারদের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য বলবো যে এই মার্চ মাসের শেষ দুটি সপ্তাহে একটা বিশেষ গোলযোগের সম্ভাবনা কিন্তু থাকছে। সেখানে মর্যাদাহানি, মানহানি, কিছু ডিসপিউট, কিছু আইনি সমস্যা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যথেষ্ট সতর্ক থাকতে হবে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, এল্ডার সিবলিংস রয়েছে, সেখানে বলবো তাদের সঙ্গে সম্পর্কে কিছুটা মতবিরোধ, মনোমালিন্য, তাদের শরীর স্বাস্থ্যের হানি ইত্যাদিরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। বিশেষভাবে সতর্কতা প্রয়োজন, বিশেষভাবে সতর্কতা প্রয়োজন। যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে সেখানে বলবো প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি ফেভারেবল, সম্পর্কের উন্নতি ইত্যাদি থাকছে, সম্পর্কের মধ্যে নৈকট্য বৃদ্ধি পাবে। কিন্তু শেষ দুটি সপ্তাহে সম্পর্কের মধ্যে একটা কিছুটা গ্যাপ বা দূরত্ব, একটা ডিস্টেন্স কিন্তু তৈরি হতে পারে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তান সম্পর্কে বিশেষ চিন্তা ভাবনার প্রয়োজন। সন্তান সম্পর্কে উদ্বেগ, দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। সন্তানের বিদেশ যাত্রারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, যারা কোনো রিয়েল এস্টেট বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, প্রথম দুটি সপ্তাহ সেখানে যথেষ্ট ফেভারেবল থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য হানি হতে পারে, পারিবারিক ক্ষেত্রে কোনো মতবিরোধ, গোলযোগ, পারিবারিক ক্ষেত্রে ডিসিপ্লিন নষ্ট হতে পারে শেষ দুটি সপ্তাহে। মায়ের শরীর স্বাস্থ্যের হানি তৈরি হতে পারে শেষ দুটি সপ্তাহে। এ সমস্ত ক্ষেত্রে সতর্কতার বিশেষ প্রয়োজন। যারা কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটির ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য বলবো দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি, প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে ব্রেকআপের সম্ভাবনা রয়েছে। নতুন সম্পর্ক এ মাসে তৈরি হলে সম্পর্ক ভেঙে যাবার, নতুন সম্পর্ক এই মাসে তৈরি হলে সেখানে ভুল সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষভাবে সেখানে ভুল সম্পর্ক, রং সিলেকশন কিন্তু সেখানে বিশেষভাবে সম্ভাবনা থাকছে। যারা দাম্পত্য জীবনে রয়েছেন, যারা অলরেডি বিবাহিত, সেখানে স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, আত্মবিশ্বাস ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত শুভ। স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্টের প্রবল সম্ভাবনা থাকছে। তবে স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যে কোনো একটা অসুবিধার ক্ষেত্র তৈরি হতে পারে। আকস্মিক স্বাস্থ্যহানির ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে থাকছে। যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো কিছুটা মানসিক চঞ্চলতা, মানসিক বিভ্রান্তি এবং তাদের যেটা গোল বা টার্গেট সেখান থেকে খানিকটা বিচ্যুত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা কয়েকটি রং বা কালারকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে মার্চ মাসে ব্যবহার করতে পারেন। তার সেক্ষেত্রে বিশেষ করে বলবো হলুদ রং, কমলা রং এবং হালকা গোলাপি রং, এই তিনটে রং আপনারা দৈনন্দিন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করুন, বিশেষভাবে শুভ ফল পাবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ শুভ থাকবে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, 30 তারিখ আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে। বিশেষ সময়ের একটা আনুকূল্য পাবেন এই ডেটগুলোতে। এই ডেটগুলোকে আপনারা কাজে লাগাতে পারেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়া থেকে সতর্ক থাকতে হবে মার্চ মাসে, এবং সন্তান সম্পর্কে আকস্মিক কোনো উদ্বেগ কিন্তু তৈরি হতে পারে এই মার্চ মাসে। নমস্কার।